সুকি, এই সুকি, দরজাটা খোল না, আমার যে বড্ড ভয় লাগছে। সুকি, আরে এই বিন্দু, তোর যন্ত্রণাটা আমার একদম ভালো লাগছে না। তোর যেটা জায়গা উপযুক্ত সেইখানেই তো রেখেছি, কেন এভাবে বিরক্ত করছিস? শহর থেকে কর্তাবাবু পেলে আমি তোর নামে নালিশ করব। তুই আমাকে কি করে এখানে একলা রেখে ওখানে আরাম করে ঘুমোতে পারিস? আমি কি তাহলে বাহিরে থাকবো? তুই দরজাটা খোল, আমার যে খুব ভয় লাগছে। আরে যা যা, কর্তাবাবু পেলে বিচার দিবি। এখনই তো জ্ঞান জ্ঞান করিস না। কর্তাবাবু যদি তোকে এতই পছন্দ করতো তাহলে তোকে রেখে আমাকে বিয়ে করতো নাকি? তোর মতো এরকম কালো কুচকুচে পেতনিকে দেখলে শয়তানও ভয় পাবে, আর তুই এসেছিস তোর ভয় লাগছে? বিন্দু নিরুপায় হয়ে ঘন্টার পর ঘন্টা বাহিরে দাঁড়িয়ে থাকে, কিন্তু সুকি আর ঘরে দরজা খুলে না। এরপর বিন্দু বিরক্ত হয়ে ওখানেই বসে পড়ে এবং কিছুক্ষণ বসে থাকার পর সে ওখানেই ঘুমিয়ে যায়। দেখতে দেখতে সকাল নেমে আসে। বিন্দু সারাদিন বাড়ির সব কাজ করত, দিন শেষে সে ঠিকমতো খাবারটাও পর্যন্ত পেত না। ওয়াও রণবীর, কত সুন্দর গলার হারটা তুমি আমার জন্য এনেছো, আমার খুব পছন্দ হয়েছে। আরও কত কি আনলে, সব কিছুই আমার, বলো একটাও বড় বউয়ের নয় তো? তুমি বলো আমাকে। আরে আরে, তুমি পাগল নাকি? বড় বউয়ের জন্য আমি টাকা খরচ করব, তাও আবার এসব কিনে? কল্পনায়ও আনি না এসব, সব কিছু তোমারই, তুমি এগুলো নিশ্চিন্তে রাখতে পারো তোমার কাছে। রণবীর, ছোট বউয়ের জন্য কত কি আনলে, আমার জন্য কি 1 টাকা দিয়ে একটা চকলেট পর্যন্ত আনতে পারলে না? আমি কি এতটাই খারাপ? এই দেখো, মুখ পুরির কথা শোনো। যখনই তোর মুখ দেখে আমি ব্যবসা করতে যেতাম তখনই লস খেতাম। যখন থেকে আমার ছোট বউ এসেছে তখন থেকে ওর এত সুন্দর মুখখানা দেখে আমি ব্যবসা করতে গেলে সব কিছুতেই শুধু লাভবান হচ্ছি। ওর জন্য আনবো না তো তোর জন্য আনবো নাকি? এখান থেকে যাবি তুই? তুই তো শুধুমাত্র এই বাড়ির একটা কাজের মহিলা মাত্র, আর কিছুই নস। আরে এই বিন্দু, তোর যদি সামান্যতম লজ্জাবোধ থাকতো এই বাড়ি ছেড়ে কবেই চলে যেতি। দুবেলা খাবারের জন্য এই বাড়িতে পড়ে আছিস, লজ্জা লাগে না? সতীনের ঘর করছিস, আবার ভাগও চাইছিস সব কিছুর। রণবীরের বাবা মা বেঁচে থাকাকালীন বিন্দুর সাথে রণবীরের বাবা মা তাদের পছন্দ মতো বিয়ে করিয়েছিল রণবীরকে, কিন্তু রণবীর বিন্দুকে একদমই পছন্দ করতো না। রণবীরের বাবা মা মারা যাবার সাথে সাথেই সে বিন্দুকে রেখে সুকিকে বিয়ে করে নেয়। তুমি যা বলছো আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমরা নোংরা গরম জল পেয়ে গেলেও কার্বন ডাই অক্সাইড কোথায় পাবো? আরে এইসবের চিন্তা তুমি করো না, আমার একজন জানাশোনা, ওনার কাছ থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে আসবো। আমার শুধু চাই যে কোনো মূল্যেই এই বিন্দুকে এই বাড়ি থেকে বের করা, আর কিছুই নয়। ওকে তো আগেও আমরা কত অত্যাচার করেছি, ও তো কিছুতেই এই বাড়ি ছেড়ে যাচ্ছে না, এবার কি যাবে? তুমি এত চিন্তা করো না, ও যদি এখান থেকে এখন না যায় ওকে ডাইরেক্ট আমরা মেরে ফেলবো, আর যদি ও এখান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায় তো বেঁচে গেল। এরপর সত্যি সত্যি খুশি ও রণবীর বিন্দুর রুমে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয় এবং নোংরা বিষাক্ত জল ছিটাতে থাকে। বিন্দু এসব দেখে ভয় পেয়ে যায় এবং যাওয়ার মতো কোথাও জায়গা না থাকায় আত্মহত্যার পথ বেছে নেয়। পাহাড় থেকে বিন্দু লাফ দেয় এবং একটি গুহায় এসে পড়ে। তোমরা মানুষেরা এমন কেন? কিছু হতে না হতে এমন আত্মহত্যার পথ কেন বেছে নাও? তোমাদেরকে আল্লাহ এত সুন্দর একটা জীবন দিয়েছে, সেটাকে নিজের হাতে কেন ধ্বংস করতে চাও? কি হয়েছে তোমার? এরপর বিন্দু সব কথা সেই পরী বাচ্চাটির কাছে একে একে বলতে থাকে। তুমি চিন্তা করো না, আমার মা অনেক ভালো জাদু জানে, আমি আমার মাকে বলবো
তোমাকে যাতে সাহায্য করে, তোমাকে যাতে সাদা লম্বা রেশমি চুল দেয়, আর সেই চুল দিয়ে তুমি সব করতে পারবে। সেই চুলের কাছে তুমি যা চাইবে তাই পাবে, তোমার আর কোনো কষ্টই থাকবে না। এরপর সেই পরীটির মা সত্যি সত্যি বিন্দুকে সাদা রেশমি জাদুওয়ালা চুল দিয়ে দেয়। রেশমি সেই চুল নিয়ে অনেক বড় একটি বাড়ি বানায়, আর সেখানেই থাকতে থাকে। অনেক অসহায় গরিব দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করতে থাকে। এভাবেই চারদিকে বিন্দুর রেশমি চুলের কবরটা ছড়িয়ে পড়ে। খুশি ও রণবীর বিন্দুর সেই রেশমি চুলের কথা শুনে বিন্দুর সাথে দেখা করতে আসে, আর বিন্দুকে অনেক অনুনয় করতে থাকে সে কি করে রেশমি চুল পেয়েছে সেটা বলার জন্য। অবশেষে বিন্দু তাদেরকে বলেই দেয় সেই সব ঘটনা, কি করে সে রেশমি চুল পেয়েছে। তুমি এমন চুরি নিয়ে কেন বসে আমাকে এভাবে ভয় দেখাচ্ছ? আমি তো বলেছি আমার মার সাথে তোমাকে দেখা করিয়ে পড়ে দিব। এখন তুমি এখান থেকে চলে যাও। পরে টরে মানবো না, এক্ষুনি তোর মায়ের সাথে দেখা করাবি। আর ওই বিন্দুকে যেরকম চুল দিয়েছিস তার থেকে 1000 গুণ ভালো চুল দিবি আমায়। তুমি খুব খারাপ মানুষ। আমি মাকে বলে তোমাকে রেশমি চুল তো দিবই না, বরং এমন শাস্তি পাওয়াবো যা তোমাকে সারা জীবন কাঁদাবে। এরপর সেই পরীর মা সুখীকে রেশমি চুল না দিয়ে বরঞ্চ আগের থেকে আরো বেশি কুৎসিত বানিয়ে চলে যায়। আরে কোথায় আমি তোমাকে পাঠিয়েছি রেশমি চুল নিয়ে আসবে, নিজের রূপটা আরো বেশি সুন্দর করে আনবে, আর সেই রেশমি চুল দিয়ে আমরা অনেক বড় লোক হয়ে যাব। তুমি শেষে কিনা এরকম ভূত সেজে এলে। আমি তোমার সাথে থাকবো না, আমি বিন্দুর সাথে থাকবো। আমি এক্ষুনি চলে যাব বিন্দুর কাছে, তুমি থাকো তোমার মতো, আমার সাথে আর কোনো যোগাযোগ রাখবে না। তুমি যদি এভাবে আমাকে ছেড়ে বিন্দুর কাছে চলে যাও, আমি এখানে কি করে থাকবো? তুমি এভাবে এত স্বার্থপর হইও না। তুমি তো আমাকে খুব ভালোবাসতে। আজ আমার কিচ্ছু নেই, রূপ নেই, গুণ নেই, টাকা নেই, পয়সা নেই, সেজন্য আমাকে ছেড়ে চলে যাবে? এ হতে পারে না। বিন্দু দেখো, আমাদের কিন্তু ডিভোর্স হয়নি। আইন মতে তুমি এখনো আমার স্ত্রী, তাই আমি তোমার সাথেই থাকবো। আমি আর ওর সাথে থাকবো না। এই সুখী সুখীর মতো থাকুক, ওর কথা আর ভেবো না। আমি থাকবো তোমার সাথে কি করে ভাবলে? তুমি যদি সত্যিকারের পুরুষ হতে তাহলে এখন সুখীকে ছেড়ে আসতে না। যখন আমার রূপ ছিল না তখন তুমি সুখীকে নিয়েছিলে, আজ যখন আমার অনেক টাকা হয়ে গেল, সুখীর রূপ চলে গেল, এখন আমার কাছে আসছো। তুমি তো আমার কাছে শুধুমাত্র টাকার জন্য আসছো, কিন্তু আমি তোমাকে গ্রহণ কখনোই করব না। এখান থেকে চলে যাও, নয়তো আমি পুলিশ ডাকবো। দেখ সুখী, আমি জানি এখন তোর যাওয়ার মতো কোনো জায়গা নেই। তোর এই পরিস্থিতিতে আমি তোকে একা ছাড়তে পারবো না। তুই আমার কাছে এখানেই থাক। তোর যখন যাওয়ার মতো জায়গা হবে তখন তোর মন চাইলে চলে যাস। আরেকটা কথা, আমি সামনের সপ্তাহে যাব পরীর কাছে। তোর জন্য অনুরোধ করব যাতে তোকে আগের রূপে পরিবর্তন করে দেয়। তোর এই রূপ আমি মেনে নিতে পারছি না। তুই এত চিন্তা করিস না, তুই আগের মতো ঠিক হয়ে যাবি। আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি, শেষমেশ কিনা তোমাকে মারতেও চেয়েছিলাম, আর তুমি কিনা আজকে আমার এই অসহায়ের দিনে আমার পাশে দাঁড়ালে। আমি কখনো তোমার সাথে আর খারাপ ব্যবহার করব না, কারো সাথেই করব না। আমি আর রণবীরের কাছে ফিরেও যাব না, আমি এখানেই থাকবো। আজ থেকে তুমি আমার বোন। এরপর থেকে বিন্দু ও সুখী সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। প্রিয় দর্শক, আপনাদের যদি আমার গল্পটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের গল্পে। আল্লাহ হাফেজ।